ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये बुलिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদর্শন প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। যে অধ্যায়টি আমরা পড়ছি সে অধ্যায়ের নাম অক্ষম ছেলের মতো শরণাগত ভক্তেরই ভার ঈশ্বর লন। এই শ্রীমদর্শনে একটা বৈশিষ্ট্য আছে, মাস্টারমশাইকে ভাবতে ভাবতে মাস্টারমশাইয়ের স্টাইল, লেখার স্টাইলটা ভাবতে ভাবতে নিত্যানন্দজির মধ্যেও, নিত্যাত্মানন্দজির ভেতরেও মাস্টারমশাইয়ের এই স্টাইলটা ভীষণভাবে এসেছে। আপনারা দেখবেন কথামৃতের শুরুতে যে আলোচনার বিষয়বস্তুর একটা একটা ঘনীভূত একটা রূপ দেওয়া থাকে, প্রত্যেকটা ক্যাপশনের মতো করে দেওয়া আছে। এইখানেও তাই, যে সাধু সঙ্গের কি প্রয়োজন, কীরকম লাইফস্টাইল তারা লিড করতেন, সেইটি এখানে তিনি লিখছেন। আর লিখেছিলাম এখানে জীবন প্রণালী অতি সরল, তাই অভাব নাই। তার জন্য আপনার বারবার অনুরোধ সত্ত্বেও জিনিসপত্র পাঠাইতে লিখি নাই। এখানে দিবানিশি ঈশ্বরীয় ভাব, ধ্যান ভজন, ঈশ্বরীয় কথা, অল্প সময় মাত্র আহারাদিতে ব্যয়িত হয়। রাত্রিতে উঠে সকলকেই ধ্যান করতে হয় সকাল পর্যন্ত। অপরাহ্নে একাকী নির্জন প্রান্তরে বনে গিয়ে ৩-৪ ঘন্টা ধ্যান ভজনাদিতে অতিবাহিত করতে হয়। গীতা উপনিষদেতি হতে ধ্যানের সামগ্রী পূর্ব হইতেই শ্রীমৎ দেখাইয়া দেন। এক কথায় বলতে হয়, প্লেন লিভিং এন্ড হাই থিঙ্কিং, সরল জীবন ও উন্নত মনন যেন মূর্তি পরিগ্রহ করে আছে। এটি বলতে গিয়ে আমরা আমাদের জীবনের গল্প বলেছিলাম আপনাকে। আমরা যখন বেলুড় মঠে এসেছি পিপিটিসিতে, তখন রীতিমতো দারিদ্র বেলুড় মঠের সর্বত্র। আমার মনে আছে আমরা আরোগ্য ভবনে গিয়ে দেখতাম, তার কয়েক বছর আগেকার ঘটনা, 89 সালের ঘটনা বলছি, যে দুজন প্রবীণ সন্ন্যাসী, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের দুই শিষ্য, স্বামী কাশীশ্বরানন্দজি এবং দেবানন্দজিকে দুটো ফল খেতে দেওয়া হচ্ছে। দুটো ফল মানে কি, একটা গোটা সিঙ্গাপুরি কলাকে কেটে দুটো ভাগ করে দুজনকে দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে তাদের জন্য পুষ্টিকর খাদ্য। কলা হচ্ছে কমপ্লিট ফুড, তাও সেই কমপ্লিট কলাটা দেওয়া যাচ্ছে না, আধখানা কেটে দেওয়া যাচ্ছে। আমরা যখন পিপিটিসিতে এসেছিলাম, আমাদের সারাদিন কিছু খাওয়ার ব্যবস্থা ছিল না। সকালবেলা টিফিন থাকতো, দুপুরে খাবার, আর তারপরে হচ্ছে রাত্রিরে খাবার। সন্ধ্যা থেকে একেবারে খিদে 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 মন করতো আমাদের, কিছুতেই কিচ্ছু খাওয়া না। বিকেলে চায়ের সময়, চায়ের সঙ্গে একটা জিনিস আপনারা অনেকেই জানেন না, ভাঙা বিস্কুট, এখন আর পাওয়া যায় না। আগে থিনারউড কোম্পানি, ব্রিটানিয়ার থিনারউড কোম্পানি ভাঙা বিস্কুট বিক্রি করতেন। কারণ থিনারউড বিস্কুটগুলো খুব শক্ত শক্ত, ওই ভেঙে গেলে কিছু করার নেই। ওই টিনে করে ভাঙা বিস্কুট বিক্রি হতো, একটা টিন রাখা থাকতো মঠের চায়ে যেখানে দেওয়া হতো সেইখানকার, তাও সেটা গুনে গুনে 4টে ভাঙা বিস্কুট দেওয়া হতো। মানে আপনি সব শুধু 2টো বিস্কুট পেয়েছেন, 2টো বিস্কুট, 1 কাপ চা। চা আপনি অঢেল খান, তাতে কোনো আপত্তি নেই। আমার মনে আছে এখন যিনি ইয়েতে আছেন, আদিশ্বরানন্দজির জায়গায় আছেন, উনি তখন এসছেন বেলুড় মঠে, উনি আমেরিকায় যাবেন। উনি শুনছেন সাধুরা খুব চিৎকার চেঁচামেচি করছে, চা দেওয়া হচ্ছে না নির্দিষ্ট সময়। উনি আমাদের জিজ্ঞেস করলেন, কেন এত তোমরা চেঁচামেচি করছো? আমরা বললাম, বেলুড় মঠের চা গঙ্গা জলে তৈরি, এই চা খেলে আমাদের সত্ত্বগুণ বাড়বে, অতএব আমরা কি চাইবো না আমাদের ভেতরে সত্ত্বগুণ বাড়ুক? তা উনি বলেছিলেন যে আধ্যাত্মিকতায় জীবনকে কেমন করে মুড়তে হয় তোমাদের গল্প কি আমি বিদেশে ভক্তদেরকে বলবো। এটা একটা অদ্ভুত জিনিস ছিল বেলুড় মঠ জুড়ে, এখনো আছে। সেটা তীব্রভাবে বোঝা যায় না অতটা, কিন্তু আমাদের সময় খুব তীব্রভাবে বোঝা যেত। একটাই লক্ষ্য ছিল, ভালো করে জপ ধ্যান করবো, ভালো করে পড়াশোনা করব এবং ঈশ্বর চিন্তা করব। এবং আমাদের যিনি যারা দেখাশোনা করতেন তারাও ঠিক এইটিকে আগুন জ্বালিয়ে দিতেন। দুজন প্রধান, তার মধ্যে একজন স্বামী আত্মস্থানন্দজি আর আরেকজন স্বামী বিমলাত্মানন্দজি। এরা এমনভাবে জীবনটিকে পরিচালনা করতেন সব সাধুদের, সব ব্রহ্মচারীদের, যে ভগবান ছাড়া এই জগৎ সংসারে দ্বিতীয় জিনিস নেই খোঁজার, আর বাকি অন্য জিনিস খোঁজার কোনো প্রয়োজন নেই। তাই বলে কি আনন্দ ছিল না? আনন্দ হতো, হই হই হতো, লাফালাফি হতো, গল্প হতো, মজা হতো, তার পেছনে লাগাও হতো, কিন্তু একটাই ছিল, জপ ধ্যান করা। কয়েকদিন কখনো কখনো পূজনীয় আত্মস্থানন্দকে বলেছি, এই যে মন্দিরে বসে জপ ধ্যান করছি, কিছু হচ্ছে না, কি করব? তখন বললেন, যখন কিছু হচ্ছে না মনে হবে, খুব মশা ছিল তো সেই সময় বেলুড় মঠে,
আমরা মা শারদা হয়ে মুখটুক ঢেকে বসে থাকতাম। বলতেন এই মুখের আবরণটা খুলবি, আর খুলে আলো আঁধারির ভেতরে নাট মন্দিরটা ভালো করে দেখবি। আমরা নাট মন্দিরে একবার শেষ প্রান্তে বসে জপ ধ্যান করতাম। দেখবি যে এত সাধু ব্রহ্মচারী, তারা ভগবানের নামে বিভোর হয়ে যাচ্ছে। তাদের মুখগুলোর দিকে তাকাবি, তারা কিরকম আনন্দে ভরপুর হয়ে আছে। নিজেদের ভেতরে বিশ্বাস জাগাবি যে আমার দ্বারাও হবে, এদের যদি হয়ে থাকে আমার দ্বারাও হবে। এই একটা অনন্য জীবনের সন্ধান এরা দিতেন। এই মাস্টারমশাই তার যে সঙ্গে যারা অন্তেবাসীরা আছেন তাদের ভেতরেও এই অনন্ত জীবনের একটা সন্ধান দিয়েছেন, আনন্দময় জীবনের সন্ধান। সে জীবনে বাহ্যিক প্রয়োজনটা কিছুই থাকতো না। আমাদেরও খুব সাধারণ জিনিসপত্র ছিল, তাই নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। কোনো বাহ্যিক জীবনের কোনো প্রয়োজনটা অতটা অনুভূত হতো না। তিনি লিখছেন, এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম, শ্রীমা লিখছেন, বেশ হয়েছে, কিন্তু কেওড়াজালির কথা লিখেন নাই। ভক্ত লিখলেন, লিখেছি সামান্যভাবে, পরে বিস্তারিতভাবে লিখব। শ্রীমা পরে লিখব কেন, এক্ষুনি লিখতে হয়। যারা ব্যাকুল তাদের সময় মতো আহার দিতে হয়, তবে তো উদ্দীপন হবে। ডেসক্রিপশন, বর্ণনা খুব গ্রাফিক, জীবন্ত করতে হয়। এতে স্থান, কাল, পাত্র, আবার বার, তিথি, নক্ষত্র এসব দিতে হয়, তবে তো উদ্দীপন হবে। তা না হলে একাডেমিক ডিসকোর্স, দার্শনিক আলোচনা হয়ে দাঁড়ায়। কে কে উপস্থিত, পার্সোনালিটি উল্লেখ করতে হয়। আমরা যেমন দিয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। এটি একটি অনন্য জিনিস। এই কথাটা আমি সবসময় বলে থাকি যে শ্রীরামকৃষ্ণকে আমরা লোকে নানাভাবে তাকে ভালোবেসেছি। কেউ তাকে ভালোবেসেছি, যারা তাকে দেখেছেন তারা তার রূপ দেখে ভালোবেসেছেন। যারা তাকে দেখেছিলেন তার গান শুনে তাকে ভালোবেসেছিলেন। যারা তাকে দেখেছিলেন তারা ভাব তন্ময়তা দেখে ভালোবেসেছিলেন। আমরা যারা তাকে দেখিনি, যার কথা শুনিনি, যার গান শুনিনি, যার ধ্যান তন্ময়তা আমরা আন্দাজ করতে পারি না, আমরা কি করে তাকে ভালোবাসবো? আমাদের জন্য তিনি একটি ব্যবস্থা করে দিয়েছেন, শব্দ দিয়ে ভালোবাসতে শিখিয়ে গেছেন, এবং সেই শব্দকে কেমনভাবে প্রেজেন্ট করতে হবে সেটিও তিনি শিখিয়ে গেছেন মাস্টারমশাইকে। মাস্টারমশাইকে দিনের পর দিন তিনি জিজ্ঞাসা করছেন, তাহলে কি আলোচনা হলো বলো দেখি, তাহলে তুমি কি বুঝলে বলো দেখি। মাস্টারমশাইকে যেন একটু একটু করে তৈরি করছেন, ঘষা মাজা করছেন। মাস্টারমশাইকে তিনি অচিনে পাখির গল্প বলেছিলেন, যে তার সঙ্গে কারুর হয় না। মাস্টারমশাই তার উপলব্ধির কথা বলেছিলেন, কিন্তু এটা উপলব্ধি করেছি, আপনাকে জানলে, আপনাকে বুঝলে মানুষ, আমার ভেতরের মানুষটি মানোন্নয়ন হয়, জীবনের মানোন্নয়ন হয়। শব্দ দিয়ে, ভগবান শব্দ দিয়ে আমাদের ভালোবেসেছিলেন, শব্দ দিয়ে তাকে চিনতে শিখিয়েছিলেন। এটি বোধহয় কোনো অবতারে হয়নি। শ্রীকৃষ্ণ বলেছিলেন ক্লৈব্যম ভাস্ম গমঃ পার্থ ইত্যাদি এই সমস্ত কথা শব্দ দিয়ে আমাদের ভেতরের অন্তরাত্মাকে জাগিয়েছিলেন। কিন্তু শব্দ যে কখনো বন্ধুর মতো আচরণ করে, একসঙ্গে চলতে সাহায্য করে, উন্নত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটি শ্রীরামকৃষ্ণ তার কথা দিয়ে বুঝিয়ে দিলেন। শুধু তাই নয়, মাস্টারমশাইয়ের কথায় দেখবেন, মাস্টারমশাই যেদিন প্রথম দিনের বর্ণনা আছে সেখানে তিনি বলছেন যে সুখদেব শুধু বলছেন তাই নয়, তার সামনে যারা বসে আছে তারাও সেই শব্দ রূপ আলোর স্পর্শ পেয়ে তাদের হৃদয় আলোকিত হয়ে গেছে। তাদের মনের অবস্থাটা এমন যেন প্রত্যেকের হৃদয়ে পরশমণির স্পর্শ পেয়েছে। মাস্টারমশাই বলছেন এটা কেমন করে হয়, শব্দকে কি করে প্রকাশ করতে হয়, নাটকীয়ভাবে প্রকাশ করার জন্য ওই সময়টাকে ক্রিয়েট করা হয়েছে। এই সময়, এই তারিখ, এই সময় কে কে উপস্থিত ছিলেন, চোখ বন্ধ করলে আমরা যেন সেই ঘটনাটিকে দেখতে পাই। এবং যখন আমরা সেই ঘটনাটিকে দেখতে পাই তখন দেখবেন আমাদের ভেতরের এইটি ভাবটা আসে। এই ঘটনাটা আমি বারবার বলি, যেহেতু আমি বারবার এটি ভাবার চেষ্টা করি। ঠাকুর বলরাম মন্দিরে গিয়েছেন, ঠাকুর খুঁজছেন নরেন্দ্রনাথকে, নরেন্দ্রনাথ যদি গান শোনান, নরেন্দ্রনাথ গান শোনাতে চাইছেন না, নানা রকম ফন্দি ফিকির করছেন। ঠাকুর তাকে বলছেন হ্যাঁ এই সমস্ত। অবশেষে গান শুরু হলো, একের পর এক গান শুরু হচ্ছে। নরেন্দ্রনাথ অবশেষে গাইলেন কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। এই গান শুনে ঠাকুর আর বসে থাকতে পারছেন না, দাঁড়িয়ে পড়েছেন, গভীর ভাব সমাধিতে মগ্ন। তার শির দ্বারা সোজা হয়ে গেছে, চুলগুলো খাড়া হয়ে গেছে, দাঁত বিস্ফারিত, চোখ বিস্ফারিত, দাঁতগুলি বেরিয়ে আছে মুখ থেকে, আর চোখগুলি বিস্ফারিত, যেন কি অদ্ভুত কিছু জিনিস দেখছেন।
নরেন্দ্রনাথ বুঝতে পারলেন যে তিনি গানের মধ্যে দিয়ে তার সেই ঈশ্বর ভাবনায় ভাবিত হয়ে গেছেন। তাকে ঘিরে ঘিরে তারা গাইতে থাকলো যতক্ষণ না তিনি সাধারণ বাদ্যভঙ্গিতে ফিরে এলেন। গাইছেন কভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। এই একটি লাইন তারা ঘুরে ফিরে গাইছেন এবং ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন। যখন এই অংশটা পড়ি, যখন এই অংশটা ভাবি, তখন সবসময় মনে হয় ওই যে নাচের দল বা কোনো একটা জায়গায় আমি নিশ্চয়ই দাঁড়িয়েছিলাম, আমি ঠাকুরকে অবশ্যই দেখতে পাচ্ছি, তিনি যেন সত্যি দাঁড়িয়ে আছেন, তিনি যেন ওই রকমভাবে দাঁড়িয়েছেন, আমিও তার বিস্ফারিত চক্ষের কথা বলছি। আমাদের বর্ণনা করতেন কাশী সারানন্দজি শ্রী শ্রী মাকে তারা কেমন করে দেখেছিলেন। এমন সুন্দর বর্ণনা করেছিলেন যে যখনই মায়ের বাড়িতে যাই, মায়ের ঘরের সামনে যাই, মনে হয় যেন এই বর্ণনাটা সত্য হয়ে উঠেছে। আমিও যেন এই ছোট বাচ্চার মতো এসেছি, মা আমার সামনে একগাল ঘোমটা দিয়েছেন, গোলাপ মা বলছেন ওগো এই যে রাজার ছেলে, রাখালের ছেলে শোনা মাত্র মায়ের ঘোমটা খুলে গেছে, জ্যোতির্ময় মূর্তি, মায়ের অনেকগুলি দাঁত পড়ে গেছে, মায়ের কথা ফক ফক করে হচ্ছে, সব শব্দ আসছে না, কিন্তু ভারী মিষ্টি, মনে হচ্ছে আরো শুনি আরো শুনি আরো শুনি। আর তার পায়ের তলা স্থলপদ্ম প্রতীকাশ পাদাম বোঝা সুশোভনা, পায়ের তলা একবারে টুকটুকে স্থলপদ্মের মতো লাল এবং নরম। তারা প্রণাম করে মাকে ঘিরে গল্প করছে। এই দৃশ্যটা মনে করলেই যেন কি আনন্দ হয়, মনে হয় যে এক কোণে বসে শুধু এইটাই দেখি, মা বসে আছেন, এই জগৎ সংসারে কে আছে কে নেই কিছুই তখন মনে পড়ে না, মনে হয় আমি এবং মায়ের কাছে বসে আছি এবং মা আমার সঙ্গে কথোপকথন করছেন। এই যে দৃশ্যের ভিজুয়ালাইজেশন, এটা একটা খুব প্রয়োজন। বর্ণনা এমনভাবে হবে যেন দৃশ্যকে দেখা যাবে। আত্মস্থানন্দজি আমাদের পড়তে শেখাতেন, কেমন করে পড়তে হবে, কোন একটা প্যাসেজ কেমন করে পড়তে হবে। তখন আমাদের শিবানন্দ বাণী পড়ানো হচ্ছিল, আত্মস্থানন্দজি নিজে পড়ে পড়ে আমাদের দেখিয়েছেন কেমন করে পড়তে হয়। কেমন করে পড়বার সময় যিনি শ্রোতা তিনি ওটিকে ভিজুয়ালাইজ, কারণ তার হাতে তো বই নেই, তার সামনে কোনো স্ক্রিপ্ট নেই, তার কাছে কিচ্ছু নেই, তিনি যেন চোখের সামনে সেই ঘটনাগুলোকে দেখতে পান এবং নিজেকে তার সাথে রিলেট করতে পারেন। নাহলে মাস্টারমশাই যা বলছেন তা না হলে একাডেমিক ডিসকর্স হয়ে যায়, দার্শনিক তত্ত্ব আলোচনা হয়ে যায়। কে কে উপস্থিত পার্সোনালিটি উল্লেখ করতে হয়, আমরা যেমন দিয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। ভূতেশানন্দজি এই শব্দটি খানি এইটি ধরেই আমাদের বলতেন, কথামৃত পড়ার এইটি কায়দা মাস্টারমশাই বলে দিয়ে গেছেন কিরকম ভাবে। প্রত্যেকটি অধ্যায় শুরুতে বলেছেন তিনি কোথায় আছেন। দেখবেন ওই কারণে আমাদের হেডকোয়ার্টার্সে যখন পড়া হতো, যে দিনটি হয়তো খানিকটা পড়া হয়ে গেছে কিন্তু পরের দিন যখন পড়া হচ্ছে তখন আমরা আবার উল্লেখ করতাম আজকে কত তারিখের কথা পড়া হচ্ছে, কি প্রসঙ্গে পড়া হচ্ছে। ধরুন মাস্টারমশাইয়ের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখা হয়েছে, এই অংশটা হয়তো 3-4 দিন ধরে পড়া হচ্ছে, কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের এরকমভাবে বলতে বলা হতো আজকে এত তারিখ, আর শ্রীরামকৃষ্ণ এসেছেন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতেন, তিনি বিদ্যাসাগরের ঘরে গিয়েছেন এবং বিদ্যাসাগরকে দেখা করাতেন। কথামৃত পড়াতে পড়াতে আমাদের সোমনাথ মহারাজ শিখিয়েছিলেন। এই যে আমরা দেখি ঠাকুরের কথামৃত পড়তে পড়তে আপনারা দেখবেন আছে হাস্য, সকলের হাস্য, উচ্চ ঈশ্বরে হাস্য। এই যে প্রত্যেকটা হাসি, এই যে হাস্য শব্দটা, এটা যে একটা খুব অর্থবহ, এটা আমরা কথামৃত না পড়লে বুঝতে পারতাম না। উনি বলতেন আমাদের এই যে নানা রকমের হাসি আছে, প্রত্যেকটা হাসির কিন্তু ভ্যারাইটি বদলাচ্ছে। বিদ্যাসাগরের সঙ্গে যদি কনভারসেশন দেখেন তাহলে প্রথম দিকে যে কনভারসেশন হচ্ছে তখন অন্যেরা যে হাসছে সেটা হচ্ছে বিদ্রুপের হাসি, তারপরে যখন হাসি হচ্ছে সেটা হচ্ছে বিস্ময়ের হাসি, আর শেষকালে যেটা হচ্ছে সেটা হচ্ছে শরণাগতির হাসি। দেখুন একই শব্দ, সকলের হাস্য, কিন্তু এই যে হাসি নানা রকমের ভাব আসে, এটা দেখুন চোখ বন্ধ করলে আমরা বুঝতে পারবো। ঠাকুরের সঙ্গে কথা বলছেন, বিদ্রুপের হাসি, আমরা যেরকম হাত পা এরকম করে বলি, একটা উচ্ছ্বাস তার মধ্যে আছে। আর তারপরে বিস্ময়ের হাসি, শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন, নতুন জীবন দর্শন, শ্রীরামকৃষ্ণ কি দিচ্ছেন, জীবন দর্শন। আর শেষকালে শরণাগতির হাসি, যেন সে একটা ফিক হাসি, আনন্দ যেন ঝরে পড়ছে। এই যে হাসির কত রকম ভ্যারাইটি আছে, শুধু বর্ণনা দিয়ে বোঝানো যায়। তিনি লিখছেন, ভক্ত তাহলে এখনই
বিস্তৃত লিখি? শ্রীমা বললেন, হ্যাঁ, আজই পাঠিয়ে দিন। আমাদের শুনিয়ে দেবেন, সময় মতো আহার দিতে হয়। তখন ব্যাকুলতা বাড়ে, পরে শুধু ডিসকোর্স, কথায় কথা হয়ে দাঁড়ায়। এই যে কে কীরকম আছে, আমরা যখন প্রফেশনাল ট্রেনিং সেন্টারে ছিলাম, ফিরে যাওয়ার আগে আমাদের বলা হতো যে কে কীরকম নতুন সেন্টারে গিয়ে কার কীরকম লাগছে, সেন্টার কীরকম দেখছে, কি আছে না আছে, কীরকম জীবনযাত্রা আছে, সেটা যেন লিখে পাঠায়। আমরা যে যার সেন্টারে যাওয়ার পরে সবাই বেলুড় মঠে পিপিটিসিতে মনিটরকে লিখে পাঠাতাম, এবং সেইটা আমাদের নাইট ক্লাসে পড়ানো হতো। মহারাজ এগুলো শুনতেন, প্রত্যেকের অবজারভেশন দেখতেন, এই প্রত্যেকে কীরকম করে তার পরিস্থিতিটা কীরকম তাকে ভগবতমুখী করে তুলছে, এইটার একটা আইডিয়া নেওয়া হতো। কীরকম সব লিখছেন, কি বেকুল দেখুন, উনি কি কম লোক, সাধু লোক, নিজে স্থূলকায় আর বেরোতে পারেন না, অনেক কাজ, তাই ফ্রেন্ডসদের দিয়ে তীর্থাদি করান আর সব শোনেন। বেশ রাস্তাটি ধরেছেন, এতেই সব হয়ে যাবে। একজনকে কাশী, একজনকে পুরী পাঠালেন, আর একজনকে নবদ্বীপ, পুরী আর কত স্থানে পাঠিয়েছেন। আর এখানকার সবাইকে শিমুলতলার বাড়িতে নেবার জন্য কি ব্যাকুলতা, টাকার মায়া এমনি করে কাটিয়েছেন। তাঁরই বড় ইচ্ছা যারা ঈশ্বরের নাম করেন তাদের একবার শিমুলতলায় নেন। কিন্তু কি করে হয় যাওয়া, বুড়ো মানুষের প্রাণ যে যায়। উনি কলকাতায় রয়েছেন, কিন্তু মন পড়ে আছে এখানে। কি ব্যাকুল, রোজ চিঠি দিচ্ছেন, এখানে কি হচ্ছে সব জানবার জন্য এত ব্যাকুল। ঠাকুর দুই বন্ধুর গল্প বলতেন, মনই সব, দেখো কেমন গ্রেটফুল, কৃতজ্ঞ। কে একজন সাধু প্রথম ঈশ্বরের কথা শুনিয়েছিল, তাকে অনেক দিন থেকে প্রতি মাসে 25 টাকা করে দেন। এ কি কম আশ্চর্যের কথা? কটা লোক এরকম করে। ইনি হলেন রঙ্গমঞ্চের ম্যানেজার। নটিরা সব অভিনয় করে, কিন্তু যোগান দেন ম্যানেজার। ইনি থাকেন আড়ালে, বাহাদুরি নেন অভিনেতা। ইনি প্রাতঃস্মরণীয় লোক, ছেলে মেয়ে আত্মীয়দের জন্য কত খরচ করেন। ভালো মানুষ, শান্তিতে থাকতে চান। ওরা আবার কথা শোনে না, একাধবার বলেন, না শুনলে ভগবানের উপর ভার দেন। টাকা আছে তাই রক্ষে ওদের টাকা দিয়ে ভুলিয়ে রাখিয়ে দেন। যে যা চায় তাই দেন। 1 গুণ খরচ হয়, 4 গুণ খরচ করেন। কেন না শান্তিতে থাকতে চান। তাই তো ঠাকুর বলতেন, টাকা থাকলে অর্ধ জীবন মুক্ত, যদি মন ঈশ্বরে থাকে। আবার মান অভিমান নাই, পোশাক পরিচ্ছদ সাদাসিধে। লিখেছেন, দিন ফুরিয়ে আসছে, হুঁশ হলো কই, কি আকুল, মন থাকলেই ভালো। ওখানে এত কাজের ভিড়ে রয়েছেন, তবু মনটা এখানে পড়ে আছেন। এই তো ব্যাকুলতা, আমরা আর কি করব। এটা একটা খুব ভালো জিনিস। আমরা যখন কোনো জায়গায় তীর্থ দর্শন করে আসব, যেন আমরা পারস্পরিকভাবে আলোচনা করতে পারি, তীর্থের কথা বলতে পারি। আমাদের তো সবার সুযোগ হয় না। পূজনীয় মহারাজরা বলতেন আমাদের, যখন তীর্থ ঘুরে আসবে, রামগোপাল মহারাজ বলতেন, ক্যামেরা ছিল, উনি তো সিলেটি ছিলেন, এইভাবে বলতেন, কথা বলতেন, ক্যামেরা ছিল। তা আমরা বললাম, আমার ক্যামেরা ছিল না। ভালোই হচ্ছে ক্যামেরা ছিল না, তাহলে মনের ক্যামেরায় ছবি তোলা হলে সেটা পার্মানেন্ট হয়ে যায়, সেটা কখনো মুছে যায় না। এটা তিনি আমাদের বলতেন। এই মনের ক্যামেরায় ছবি তোলা হলে কি হয়, আমরা দীর্ঘদিন ধরে তার স্মৃতিচারণ করি। এই কথা ভেবেই ঠাকুর এই যে গরুর মতো জাবর কাটার কথা বলেছিলেন। যা দেখেছি, যা পড়েছি, যা শুনেছি, সেগুলো একবার যখন দেখে নিলাম, তখন সেগুলোকে একসাথে সব দেখে আত্মস্থ করার চেষ্টা করলাম। তারপরে ধীরে ধীরে একটু একটু করে বাড়িয়ে প্রত্যেকটি লীলা প্রাঙ্গণ দেখার চেষ্টা করি। আমি কবে সেই 2007 সালে গুজরাট গিয়েছিলাম। এখনো চোখ বন্ধ করলে হয়তো আমরা যেরকম দেখে এসেছি, এখন হয়তো সোমনাথের মন্দির সেরকম নয়, হয়তো অনেক কিছু পরিবর্তন হয়েছে। একটা জিনিসের কখনোই পরিবর্তন হয়নি, সেই বিশাল আকার সোমনাথ বিগ্রহ। আমি চুপ করে দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, জগৎ পিতা যেন দুহাত বাড়িয়ে আছেন, জগতের সকলকে আলিঙ্গন করবেন বলে। সোমনাথ মন্দিরের গর্ভগৃহে কাউকে ঢুকতে দেওয়া হয় না, দূর থেকে দেখতে হয়। কিন্তু সেই দূর থেকে দেখলেও মনে হয় যেন শিব আমার সামনে দাঁড়িয়ে আছেন, এই ভালোবাসাটি অনুভূত হয়। অমরনাথ গুহায় যখন দাঁড়িয়ে আছি, কত দূরে শিবলিঙ্গ, ছোট্ট শিবলিঙ্গ হয়ে গেছে 4 ফুটের, তার গলায় সেটাকে
শিবলিঙ্গকে আইডেন্টিফাই করানোর জন্য গলায় একটা ক্রিসেন্থিমাম, হলুদ ক্রিসেন্থিমাম ফুলের একটা মালা পরানো রয়েছে, যাতে লোক যাওয়া মাত্র বুঝতে পারে ওইটি অমরনাথ শিবলিঙ্গ। ওইখান থেকে ঠান্ডা বাতাস আসছে, আমাদের সকলের মনে হচ্ছে শিব যেন আমাদের সকলকে আলিঙ্গন করছেন। আমরা কবে ঘুরে এসেছি, সেই ঠান্ডা বাতাস কবে খেয়ে এসেছি 2007 সালে, এখনো এত বছর পরেও মনে হচ্ছে সেই ঠান্ডা বাতাস, সেই শীতলতা আমরা যেন অনুভব করতে পারি। এই ভাবনা চিন্তাগুলো আমাদের থাকা উচিত। শাস্ত্র পড়ার সময়, শাস্ত্র চিন্তা করার সময় শাস্ত্রের ভাবনা চিন্তা থাকা দরকার। আমরা যদি নিজেদের ভেতরে নচিকেতার ভাবটি না জাগাতে পারি, তাহলে কিন্তু কোনোদিন এই জমের যে মৃত্যুহীন জীবন দেওয়ার যে অঙ্গীকার, সেটার কথা আমরা অনুভব করতে পারবো না। নচিকেতার ভেতরে যে শ্রদ্ধা যে আছে, বহু নামে মি প্রথম, বহু নামে মি মধ্যম, আমার পিতার অনেক রকমের শিষ্য প্রশিষ্য আছে, তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ নই, কিন্তু তাদের মধ্যে আমি দ্বিতীয়, কিন্তু অধম কখনো নই। এই যে নিজের মনের ভেতরে এই যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা যদি আমাদের ভেতরে থাকে, তাহলে আমরা অন্তরে অনুভব করতে পারবো। আমরা তখন নিজেদের খুব সহজে অনুভব করতে পারবো। বলছেন ভক্ত, বলছেন আজ্ঞা, আচ্ছা আজ্ঞা, আজই লিখে দেব। শ্রীমা বলছেন আর কেজরিওয়ালের উৎসবের ডেসক্রিপশন গ্রাফিক হুবহু বর্ণনা করে দেবেন। পাহাড়, বন প্রান্তর, ঔষধি বনস্পতি, সাঁওতালদের বিয়ের উদ্যোগ, ছেলেদের সেলাম, ওদের কুশল প্রশ্ন, এইসব উল্লেখ করবেন। আবার আকাশে চাঁদ, মন্দ মন্দ সমীরণ, তালপুকুর দেখে জয়রামবাটি আর দোচালা ঘর দেখে কামারপুকুরের উদ্দীপন, রামনবমী থেকে একাদশী পর্যন্ত 24 প্রহর কীর্তন, তারপর পূর্ণিমা পর্যন্ত উৎসব, এসবও থাকবে। আর কন্যমুনির আশ্রম ও হিমালয়ের নির্জন গঙ্গা তীরে দেবদারু বনে শিবের সমাধিমগ্ন শকুন্তলা ও কুমার সম্ভব, এসবও থাকবে। এমন বর্ণনা দিতে হয় যাতে উদ্দীপন হয়, সিনটি যেন কনসেন্ট্রাইজ করে চিত্রটি সজীব করতে হয়। ভাগবতে কি কি পাঠ হচ্ছে, কোথায় বসে হচ্ছে, কে কে শুনছেন, কে পাঠ করছেন, তা লিখে দিতে হয়। রাজা রঘুগণকে জড়ভরত উপদেশ দিয়েছিল, মহাপুরুষের চরণ রেণুতে যা হয়, অর্থাৎ ঈশ্বর দর্শন, দান, ব্রত, জপ তপে তা হয় না, ইহাও লিখবেন। আবার উপনিষদের কি কথা হলো, শ্রীরামকৃষ্ণ কথামৃতের কোথায় পাঠ হচ্ছে, বেশিরভাগ কি কি কথা হচ্ছে, এসব থাকবে। যেমন নচিকেতা বললেন যমকে, স্ত্রী পুত্র রাজ্য সুখ এসব কিচ্ছু চাই না, চাই একমাত্র ঈশ্বর। ঠাকুর বলছেন, বাবা ঈশ্বরই সত্য, সংসার অনিত্য, দুদিনের জন্য, তার ভজন দর্শন না হলে জীবন বৃথা। এমন সব কথা থাকলে তবে উদ্দীপন হয়। রোজ চিঠি লিখবেন, আহা কি ব্যাকুল। টাকা করি ঐশ্বর্য হলেই আজকাল লোক সদ্বংশ বলে, কিন্তু তা নয়। সদ্বংশ মানে যে বংশে ভগবানকে পূর্বে অনেক ডেকেছে, যে বংশে দোল দুর্গোৎসব, খাওয়ান দাওয়ান, সাধুভক্ত, ব্রাহ্মণ, দরিদ্রের সেবা, এইসব হয়েছে, তাকেই সদ্বংশ বলে। একটি নতুন ভাবনা। অনেক সময় আমরা সদ্বংশজাত বলতে গিয়ে পয়সা করিওয়ালা লোকের ঘরকে বলি, তা নয়। কালচার্ড পরিবার, যাদের ভেতরে এই যে ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা আছে, উৎসবাদি আছে, শুধু তাই নয়, সেই উৎসবের যে আনন্দ সকলের মতো ভাগ করে নেওয়া। এই যে মানুষজনকে খাওয়ানো, এটা একটা খুব সূক্ষ্ম পদ্ধতি, মানুষকে আপন করে নেওয়ার একটা অতি সূক্ষ্ম পদ্ধতি। আপনার আনন্দ, আপনি দেবতাকে যা নিবেদন করেছেন, নিজে যেমন গ্রহণ করছেন, তেমনি আর অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, আপনার আনন্দ ভাগ করে নিচ্ছেন। এই যে শিবজ্ঞানে জীবসেবা, সবসময় আমাদের মাইক্রোক্রম তুলো নিয়ে ছোটাছুটি করতে হয় না, সবসময় এটার প্রয়োজন হয় না, কিন্তু আমরা চাইলেই শিবজ্ঞানে জীবসেবা করতে পারি, মানুষের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিতে পারি। আমাদের একজন সন্ন্যাসী ছিলেন স্বামী নির্লিপ্তানন্দজি, তিনি ময়াল ইছাপুর কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। তিনি যাবেন জামশেদপুরে দুর্গা পুজো করতে, আর আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোম আশ্রম থেকে একজন যাবেন বেলঘরিয়া ওই জামশেদপুরে দুর্গা পুজো করতে। আমি মহারাজকে ছাড়তে এসেছি, মহারাজ এলেন ময়াল ইছাপুর থেকে
সকালবেলা কোথায় কোথায় ট্রেন ধরে এসে পৌঁছলেন। ট্রেন ছাড়তে আর বোধহয় মিনিট 10 বাকি আছে। উঠে জিনিসগুলো রেখেই তিনি তার ব্যাগ থেকে 2 প্যাকেট লজেন্স বার করলেন। আমরা যারা ছাড়তে গেছিলাম আমাদের দুটি দুটি করে দিলেন, আর তারপরে সারা কামরায় বিতরণ করছেন। একজন পাঞ্জাবি মহিলা বলছেন, নেই নেই মুঝে নেই চাইয়ে। তখন উনি বলছেন কি মিষ্টি করে, लीजिए ना, 2 लॉजेंस ही तो है, मुंह में डालने से पिघल जाएगा, इसका कोई अंत नहीं रहेगा। এমন মিষ্টি করে বললেন, আর মুহূর্তের মধ্যে ট্রেন ছাড়ার আগেই দেখি পুরো কামরা মহারাজের একেবারে ফ্যান হয়ে গেছে। দেখুন, এই যে আনন্দ স্বরূপ, ঈশ্বর হচ্ছেন আনন্দ স্বরূপ, আপনার ভেতরে সেই আনন্দটি থাকলে আপনি সেটি খুব সহজে বিকিরণ করে দিতে পারেন। পরের অধ্যায় বলছেন, মধ্যাহ্নে আহার হইয়া গিয়াছে, শ্রীমকুটিরের বারান্দায় তক্তপোষে বসিয়াছেন। নিকটে মুকুন্দ, বিনয়, ছোট অমূল্য, গদাধর আর জগবন্ধু শচীনন্দন রহিয়াছে। শচী কলেজে পড়েন। আজ কলকাতা হইতে আসিয়াছেন বেলা 11টা। সাধকের জীবন কিরূপ হইবে শ্রীম তাহা বলিতেছেন। শ্রীম মুকুন্দের প্রতি থাকবার স্থান থাকলেও আর একটা আড্ডা করতে হয়, যেখানে সারাদিন একা একা থাকা যায়, খেয়ে আসা শুধু বাড়ি থেকে। কাশীপুর বাগানে ঠাকুরের অসুখের সময় বাড়ির কাছে একটি বাসা ভাড়া করে আমি ছিলাম আর মেসে খেতাম। সকলেই ডাইনিং হলে যেত, আমার খাবার 3 তলায় দিয়ে আসতো। একটা ঝি রান্না করত। ঠাকুর শুনে বললেন, বেশ হয়েছে, বেশ করেছো, বেশ করেছো, বেশ করেছো, 3 বার বললেন। তখন তার শরীর স্কেলেটন, কঙ্কাল সার। বিছানা থেকে উঠে কাছে এসে আস্তে আস্তে বলছেন এই কথা। এত কষ্ট, তবু ভক্তদের যাতে মঙ্গল হয় তাই করছেন। আমরা অনেক সময় ভুলে যাই, আমরা একসঙ্গে গ্রুপ করে বেড়াতে যাই, একসঙ্গে আনন্দ করি, একসঙ্গে পাঠ করি, একসঙ্গে গান গাই, একসঙ্গে হো হো করি। এর সঙ্গেও একাকী খানিকক্ষণ নিজের জন্য রাখতে হয়। নিজেকে সম্পূর্ণ সব কিছু থেকে একবারে আলাদা করে দিই, নালে এই যে সম্মিলিত আনন্দ, এই সম্মিলিত আনন্দকে আস্বাদ করা যায় না, কখনো আস্বাদ করা যায় না। মাঝে মাঝে নিজেকে এর থেকে সরিয়ে নিয়ে যেতে হয়। নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে তবে এই আনন্দকে আস্বাদ করতে হয়। আমাদের ব্যবস্থা ছিল যে সন্ধ্যারতি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে দ্রুত মন্দিরে প্রণাম করে এসে যে যার খাটের উপর বসে জপ ধ্যান করতে শুরু করবে। যাওয়ার আগে এত অল্প সময় ছিল, যাওয়ার আগে সব কিছুর প্রস্তুতি করে যেতে হতো। সেই ছেঁড়া মাদুরটার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। এত বছর হয়ে গেছে, 31 বছর হয়ে গেছে, যে মাদুরটাতে প্রথম এসে শুয়েছিলাম, সেই ছেঁড়া মাদুরটার কথা কোনোদিন ভুলতে পারবো না। তার কিচ্ছু ছিল না, শুধু দুপাশে 2টো পাড় ছিল, আর মাথার উপর আর নিচে একটা ছিল। পেটের কাছটায় কিচ্ছু ছিল না। আমি পূজনীয় বিমলাত্মাজিকে বললাম, এই মাদুরে কেউ শুতে পারে? উনি বললেন, কেন পারে না, বিছানার একটা চাদর ভাঁজ করে বডির মাপে করে ফেলো, আর ওটাই দেখবে তোমার একেবারে একবারে একবারে মখমলের শয্যার মতো। সত্যিই তাই। আমাদের সেই ওই যতদিন 1 বছর পিপিটিসিতে ছিলাম, ওই মাদুরটার উপরেই শুতাম। সেই মাদুর, তার উপর ওই বিছানার চাদর ভাঁজ করা, আর মাথার কাছে একটা বালিশ, আর মশারিটা খাটিয়ে যাওয়ার আগে জপের মালা, গঙ্গা জল, আর এটা বসে করতাম। আলাদা করে নিজেকে যখনই আপনি আলাদা করবেন, ভিড়ের মাঝ থেকে যখনই আলাদা করবেন, আপনি নিজের ভেতরের কলতান শুনতে পারবেন। আমরা যখন অনেকের ভেতর থাকি, তখন আমাদের নিজের ভেতরের অন্তর্নিহিত কলতানটা শোনা যায় না। যখন আমরা নিজে আলাদা করি, তখন আমাদের অন্তর্নিহিত কলতান শোনা যায়। এবং যখন আমরা অন্তর্নিহিত কলতান শুনতে পাই, আমরা তখন নিজেদের পরিবর্তন করতে শিখি, যেটা গ্রুপে থাকলে হয় না, একসঙ্গে দলবদ্ধ হয়ে থাকলে হয় না। দলবদ্ধ হয়ে সাধন ভজন করা, গান গাওয়া, এ তো খুব ভালো জিনিস, কিন্তু সবটা দলবদ্ধভাবে হয় না। কিছু কিছু সময় নিজেকে চেনার জন্য নিজেকে আলাদা করে রাখতে হয়। তিনি বলছেন, ঠাকুরকে যখন তিনি বললেন যে তিনি বাড়ি থেকে একটা জায়গায় বাসা ভাড়া করে থাকেন এবং মেস বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেই বাড়িটার নিচে যে মেস আছে সেইখানে সবাই নিচে ডাইনিং হলে খেতে যেত, আর তিনি ওই তার জন্য খাবার ঘরে দিয়ে যাওয়া হতো। ভগবান লাভের জন্য ঘটনাচক্রে কখনো একটু অসদাচার হলেও দোষের নাই। অনেক লোকের ঘরে থাকতে নাই, একা থাকতে হয়।
আলাদা করে থাকলে সবসময় মনটা আপনাতে থাকে। কতদিন আমাকে শুধু ঘি আর ভাতে ভাত খেয়ে থাকতে বললেন ঠাকুর। বলেছিলেন নিজের এতে ভাতে ভাত খাবে আর গব্যঘৃত খাবে ঋষিদের মতো। তার কথা মতো তাই অনেক দিন ধরে করলুম। খাওয়া তো জীবনের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো কিসে তাকে পাওয়া যায়। খাওয়ার কষ্ট, কাপড়ের কষ্ট কষ্টই নয়। বিদ্যাসাগর মশাই বলেছিলেন, সংস্কৃত কলেজের প্রিন্সিপালের কর্ম ছেড়ে দিয়ে আমি শুধু নুন ভাত খাবো, কি দরকার পাঁচটার। যারা বড় হবে, মহৎ হবে, তাদের এসব বিষয় দৃষ্টি থাকে না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের একটি গল্প মনে পড়ে। মহারাজের জন্য তখন নানা রকমের খাবার আসতো। মহারাজ তো কিছুই খেতেন না। মজা করে বলতেন, যখন আমি এসবগুলো খেতে পারতাম তখন কিচ্ছু পাওয়া যেত না। তাঁর এবং আরেকজন মহারাজের গল্প, খুব সম্ভবত মায়ের শিষ্য ছিলেন রামময় মহারাজ। ওরা দুজন একসঙ্গে শিলং কেন্দ্রে ছিলেন। তখন দুটো কেন্দ্র একসাথে ছিল, একজনই অধ্যক্ষ, শিলং এবং চেরাপুঞ্জি। দুজনের যাতায়াত করার জন্য দুটো সাইকেল ছিল। একদিন রামময় মহারাজ সকালবেলা উঠে দেখছেন ভান্ডারে কিচ্ছু নেই। ভূতেশানন্দজিকে বলা হলো, তিনি একেবারে কোনো রকম বিচলিত হলেন না। সকালবেলা সাধন ভজন ছেড়ে স্নান টান করে দুজনে মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। দুজনে দুটো দোকানির কাছে গেলেন, গিয়ে বললেন, আজ আপনার বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে। দোকানিরাও জানতো আশ্রমে কিচ্ছু নেই। তারাও সঙ্গে সঙ্গে মহারাজকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতেন। খাওয়া হয়ে গেলে কোথায় শিলং আর কোথায় চেরাপুঞ্জি, ওই সমস্ত রাস্তা সাইকেল করে তারা এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র যেতেন। একদিন গল্প করছেন যে ছাদ, শিলং কেন্দ্রের ছাদ, যেন শিলং কেন্দ্রের ছাদটি ভালো হলো, ঘরের ছাদগুলো ভালো হলো যখন বিরজানন্দজি সেখানে মন্ত্র দীক্ষা দিতে এসেছিলেন। মহারাজ থাকবেন বলে সব ছাদের টিনগুলো বদল হয়েছিল। নাহলে বলছেন একদিন রাত্রে ভীষণ বৃষ্টি হচ্ছে, তাদের তো খাট ছিল না, টেবিলের ওপর শুতেন। তা সেই বলছেন টেবিলগুলো নিয়ে একবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, সেখান থেকে আবার আরেক জায়গায় সরাচ্ছি। শেষকালে দেখছি যে কোনো জায়গায় থামা যাচ্ছে না। তখন ভালো করে বিছানাপাতিগুলিকে এক জায়গায় রেখে নিজেতেই এক জায়গায় কাঠের উপর চুপটি করে বসে আছি, অপেক্ষা করে চলেছি, ভগবানকে স্মরণ করছি, কখন এই রাত কেটে যাবে। কোনো কিছু তাদের মনে হতো না। তিনি বলছেন, এখন মহারাজ বলতেন, এখন যেমন অনেক খাবার আসে, এগুলো খেতে পারি না বলে যেমন আমার মনে কষ্ট হয় না, ঠিক সেরকম তখন যে কিচ্ছু ছিল না তার জন্য আমাদের মনে কোনো দুঃখ নেই। কারণ সব না থাকলেও ভগবান তাদের সঙ্গে ছিলেন। বলছেন, খাওয়া তো জীবনের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো কিসে তাকে পাওয়া। এইটাই হচ্ছে কথা। হরি মহারাজ একবার বৃন্দাবনে একজন সাধুকে তিরস্কার করেছিলেন। ছি, লজ্জা হয় না? বাড়িঘর ছেড়ে এসেছো ভগবান চিন্তা করতে, তা না করে খালি এটা রাধো ওটা রাধো, এ বাজার ও বাজার করা, কি দরকার অতর? প্রকৃতিতে রয়েছে কিনা আর বাড়িতে যা দেখা যায় সেইগুলি করতে ইচ্ছা হয়। মনে হয় পাঁচটা না হলে বুঝি হলো না। আজকে একজনের ভিডিও দেখছিলাম, অনেকে রিল বানায় না, এক মা রিল বানিয়েছেন, বলছেন দেখুন দেখি, আমরা দুটি মানুষ 5 রকমের তরকারি হয়েছে, তবু আমার ছেলের মন ভরছে না, অনেক কিছুতেও যেন মন ভরছে না। কি সুন্দর এটার কথা। এই প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির একটি শ্রুতি কথা আছে, কেমন ছিলেন মা, তার সঙ্গে যিনি ছিলেন কাশিতে, তিনি তার স্মৃতি কথা বলছেন। টাকা খুব কম ছিল তখন। শারদানন্দজি যেহেতু উনি লেডি ওই কলেজ থেকে, নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং পড়ে এসেছিলেন, তাই বাড়িতে প্রসব হলে ধাত্রীর কাজ করতেন প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, তখন সরলা। তিনি কাজগুলি করতেন, ভক্ত বাড়িতে শারদানন্দজি পাঠাতেন এবং শারদানন্দজি বলে দিতেন যে পেশাদারি নার্সকে বা ধাত্রীকে ডাকলে যে পয়সা দিতে সেই পয়সাই ওকে দিতে হবে, কিন্তু পয়সাটা আমাকে দিতে হবে। সেই পয়সাগুলি জমিয়ে 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 বলরাম বাবুর জমিদারিতে খাটানো হতো এবং তার থেকে 6 মাস অন্তর 30 টাকা করে আসতো। সেই 30 টাকায় তার একমাত্র সার ছিল, খুব সামান্য অর্থ ছিল। এবং যিনি তার সঙ্গে কাশিতে থাকতেন তিনিও কিছু টাকা দিতেন। একটার বেশি দুটো তরকারি হলে খুব অসন্তুষ্ট হতেন ভারতী প্রাণামা। তিনি বলছেন অত কি দরকার, যেটার উপর ভীষণ জোর দিতেন সেটা হচ্ছে জপ ধ্যান। বলছেন কোনোদিন ছাড়তে বলতেন না,
কাশীর ভয়ঙ্কর গরম, কিছুতেই জপে মন বসছে না। বলছেন সরলাদি একবারও বলল না আজকে জপ করে থাক, কাজ নেই। বললেন যাও গিয়ে গায়ের গামছাটাকে ভালো করে ভিজিয়ে গায়ে জড়িয়ে বসো, এই তো সাধন ভোজন করবার সময়। কিন্তু খাওয়া দাওয়ায় একটার বেশি অন্য তরকারি হলে একদিন একটা ডাল, একটা শুকনো তরকারির সঙ্গে একটা ডালনা মতো করেছিলেন, খুব অসন্তুষ্ট হলেন। সোমবার দিন এক টানা জপ ধ্যান করতেন গঙ্গার ঘাটে বসে। তারপরে পালো, ওই এক ধরনের খাবার ছিল, ওই উত্তর ভারতে পাওয়া যায়, সেই পালো নিয়ে আসতেন, ইয়েতে করে যে শালপাতার উপর করে সেই পালো পাওয়া যেত, সেই পালো তারা খেতেন। শাঁখালু আর পানিফল আর পালো, এই তাদের খাবার ছিল। কিন্তু একটা জিনিসে তারা সব সময় সচেষ্ট থাকতেন, সেটা হচ্ছে জপ ধ্যান এবং ভগবানের চিন্তা। সকাল থেকে জপ ধ্যান হতো, তারপরে রান্না বান্নার জন্য কুটনো কুটে রান্না করে স্নান টান করে ফুল তুলে নিয়ে এসে ঠাকুর পূজা শেষ হয়ে গেলে খাবার দাবার নিবেদন করা, তারপরে খাওয়া, সামান্য একটু বিশ্রাম করে ঠাকুরকেও ঘুম থেকে তুলে একটু ক্লাস হতো মানে কোনো কিছু পড়া হতো। তারপরে ঘর দৌড় পরিষ্কার করে ঠাকুরকে জল মিষ্টি মানে হচ্ছে জল আর বাতাসা দিয়ে তারা রোজ যেতেন কাশী অদ্বৈত আশ্রম। বৃহস্পতিবার কাশী আমাদের কেদার বাবা অচলানন্দজি তাদের জন্য ক্লাস করতেন। সেইটি ছাড়া বাকি দিনগুলো তারা গিয়ে ঠাকুর বাড়িতে গিয়ে জপ ধ্যান সাধন ভজন করে সন্ধ্যারতি দেখে বাড়ি ফিরে আসতেন। এসে সামান্য একটু জলযোগের মতো খাবার দাবার খেয়েই জপ ধ্যান করতে বসতেন মধ্যরাত্রির অবধি। বলতেন একটা নেশার মধ্যে ছিল, অপূর্ব বর্ণনা। আপনারা যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন। আমাদের অনেক সময় মনে হয় না ছেলেরা তো সাধন ভজন করবার কত সুযোগ আছে, তাদের জন্য পরিবেশ খুব অনুকূল, কিন্তু একজন মহিলা মাত্র 27 বছর বয়সে, মায়ের শেষের দিকে ছবি দেখবেন কি সুন্দরী, অতএব 27 বছরের কন্যা কত সুন্দরী ছিলেন সেটা আপনারা ভেবে নিতে পারেন। সম্পূর্ণ ভগবানের উপর নির্ভর করে ভগবান কেন্দ্রিক জীবন কাটাবেন বলে তিনি রওনা দিয়েছিলেন কাশীতে, এবং সেখানে 27টি বছর, একদিন দুদিন নয়, 27 বছর কাটিয়েছেন। তার এই সাধন জীবনের ঘটনা আমাদের যত সাধক আছেন, সাধক, সন্ন্যাসিনী, ভক্ত, গৃহী, সকলের পড়া উচিত। ভগবানের উপর কি অসীম নির্ভরতা, এটা না থাকলে কখনো বলা যায় না। যখন তিনি বাড়ি থেকে পালালেন, সেই পালিয়ে যাওয়ার গল্প, বৃন্দাবনে যাওয়া, কিরকম ভাবে থাকা, কিরকম ভাবে ধীরে ধীরে তারা করলেন, অপূর্ব বর্ণনা। এই বর্ণনা মানে একেবারে অপূর্ব। এমনকি মা ঠাকুরুন চলে যাওয়ার পরেও যে চলছে, মা চলে গেলেন তো 20 সালে, 27 সালে শারদানন্দজি চলে যাওয়ার পরে তিনি কাশীতে চলে গেলেন। কিন্তু এই 7 বছর তার যে নিরন্তর সেবা, গোলাপ মা, যোগিন মা, এদের সকলকে সেবা, মায়ের সংসারের সেবা, শারদানন্দজির সেবা, এই সমস্ত করে কিরকম ভাবে ভগবত অভিমুখে যাত্রা করা যায়, এই ঘটনা আমাদের পড়া দরকার। তিনি বলছেন ঋষিকেশে দেখতুম অনেক সাধু আছে, কেবল এটা দাও ওটা দাও করে, ডাল হালুয়া সব চেয়ে নিচ্ছে। কিন্তু কেউ যাদের সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান বোধ আছে, তারা ভাতটা বা রুটিটা জানা হলে নয় তাই দুটি নিয়ে চলে গেল। কে যায় দরজায় এটা ওটা নিতে। আমাদের সাধুদের যে ভিক্ষান্নের যে ব্যবস্থা আছে, সেটির নাম হচ্ছে মধুকর, হানিবি। যেরকম ছোট্ট একটু করে সব ফুল থেকে মধু সংগ্রহ করে, ঠিক সেরকম ভাবে 1 বাড়ি, 3 বাড়ি, 5 বাড়ি, 7 বাড়ি, এতে যতটুকু পাওয়া গেল, যদি কিচ্ছু না পাওয়া গেল সেদিনকে আপনাকে অভুক্তই থাকতে হবে, এই রকম নির্দেশ আছে। যেখানে সত্র আছে সব পাওয়া যায়। পেটুক সাধুরা খেয়ে গল্প করে, ফলানে বাবুনে খুব খিলায়া, হালুয়া পুরি কচৌরি। ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে কোনো সাধু এরূপ সব গল্প করত। সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বোধ যাদের আছে তারা ওসব চায় না। তারা কোনো রকমে একটু মুখে দেওয়া, এ তরকারি রান্না হলো না তবে খাওয়া হবে না, এটা ওর পাতে পড়ে নাই তো সর্বনাশ হলো, কেন নুন ভাত খাওয়া যায় না, আমরা কি করলুম তার জন্য, হয়তো রান্না হতে দেরি হলো, কি রান্না ভালো হলো না, অমনি হাঁড়ি ভাঙো কিংবা গিন্নিকে বকো। আহারের সংযম চাই, নইলে ধর্মজীবন হয় না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। যত আমাদের এই যে মন বাইরের দিকে যেতে থাকবে, তত আমরা কিছুতেই
ভগবানকে খুঁজতে পারবো না। ভগবানকে না খুঁজতে পারলে এই জীবন বৃথা, সবটাই সাজগোজের হয়ে যাবে। এই ক্লাসে আসা বসা সব কিছু সাজগোজের মতো হয়ে যাবে। এটা যেন একটা সিস্টেমেটিক মতো হবে, কিন্তু কিছুতেই আমরা ভগবানের সন্ধান পাবো না। আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, ভগবানকে পাওয়া, এবং সেই ভগবানকে পাওয়ার জন্যই এই খাওয়া দাওয়া যা কিছু বলুন না কেন, সব কিছুর উদ্দেশ্যই সেই ভগবানের দিকে মনকে এগিয়ে নিয়ে যাওয়া। শ্রী ভগবান আমাদের সেই শক্তি দিন, আমরা যেন তার দিকে মনকে এগিয়ে নিয়ে যেতে পারি। আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্মতিথি এবং দোল পূর্ণিমা উৎসব। আমাদের জীবন, আমাদের আধ্যাত্মিক জীবন রঙে রঙে উঠুক, ঈশ্বরের রঙে রাঙিয়ে তুলতে পারি, এই প্রার্থনা তার পাদপদ্মে। ওম প্রণতানাং প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।